চিকেন দিয়ে একটা দারুণ নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এটা ফ্রোজেনও করতে পারবেন। আর চিকেনের যে কোনো নাস্তা বাচ্চারা খুবই পছন্দ করে। তাহলে কি কি উপকরণ লাগে আর কেমন করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, আর লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে হাতে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটা টাইট ফিট ডো করব, কোনো রকম নরম ডো করা যাবে না। তারপরে আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম, চিকেন কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। একটা ডিম দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ এবং সাদা ভিনিগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতে এরকম মেখে নিব। এটাকে কিন্তু কোনো রকম পানি পানি করে কিন্তু মাখা যাবে না। ঠিক এরকম আঠালো একটা হয়ে গেলে রেখে দেব এক সাইডে। এখন আমি এখান থেকে ডো নিয়ে নিব, এটাকে ভালো করে মথে নিব। আসলে এই ঝাল নাস্তাগুলো কিন্তু একদম চোখের দেখা, কিন্তু সবাই পারবেন, এত সহজ করে দেখাচ্ছি। আমি লিচি কেটে একটা রুটি বেলে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। ওখান থেকে যে চিকেন রেখেছিলাম মেখে, ওখান থেকে নিয়ে বড় করে রুটি বেলে এটার মধ্যে এরকম লাগিয়ে দেব। অবশ্যই চারপাশে এরকম একটু খালি খালি রাখবেন, তারপরে এভাবে বটে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে এই যে খালি জায়গাটা, এটা কিন্তু পানি দিয়ে আটকিয়ে দিবেন। এই যে হয়ে গেল। তারপরে এখান থেকে সাইড থেকে আমি একটু কেটে নিব। এখন আমি আমার পছন্দ অনুযায়ী আমি সাইড এভাবে করে মোটা করে কেটে নিব। আপনারাও কিন্তু এভাবে পছন্দ অনুযায়ী আপনাদের কেটে নিতে পারেন, বড় ছোট। আমার কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে এক একটা মানে লিচির মতন এটাকে ধরে ধরে চাপ দিলেই বড় হয়ে যাবে। আপনারা যদি বড় ছোট বানাতে চান সেক্ষেত্রে কিন্তু রুটিটা অনেক বড় করে মোটা করে বেলে নেবেন। আর আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি তেল হালকা গরম করে এটা একে একে দিয়ে দিব। এটা চুলাটা আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে এটা ভেজে নেবেন। দেখবেন যে খুব সুন্দর একটা কালার এসে গেছে। আমার একই নামে ইউটিউব চ্যানেল চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর দেখলেন তো কত সহজে হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার। এখন আপনারা যে কোনো সসের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আর এটা অনেক দিন ধরে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।